ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা ভারতের ইতিহাসে যে এমসিকিউ সিরিজ চালু করেছি তার 5th পার্ট আলোচনা করছি। এর আগেও আমরা এর ক্লাস করেছি এবং সেখানে আমরা এর আগে বিভিন্ন এক্সামে এসেছে তার প্রিভিয়াস ইয়ার্স এবং তার পাশাপাশি সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন যেগুলো আপকামিং যে এক্সাম আছে সেগুলোতে আসতে পারে সেগুলো আলোচনা করেছি। আজকের ক্লাসেও সেগুলো আলোচনা করব, সেরকমই কিছু প্রশ্ন। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। নিম্নলিখিত কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত? অশোক, মহাপদ্মনন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর হবে অপশন ডি, সমুদ্রগুপ্ত। এবং এটার যিনি রচনা করেছিলেন তিনি হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এই এলাহাবাদ প্রশস্তি কিন্তু এখন নাম বা অনেকে এটাকে বলে থাকেন যে এটাকে এলাহাবাদ প্রশস্তি না বলে প্রয়াগ প্রশস্তিও বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, বুদ্ধচরিত কার লেখা? বসুমিত্র, নাগার্জুন, অশ্বঘোষ, নাগাসেন। সঠিক উত্তর হবে অপশান সি, অশ্বঘোষ। সরি, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা অশ্বঘোষ হবে। নেক্সট কোয়েশ্চেন, মিতাক্ষরা গ্রন্থের রচয়িতা কে? গঙ্গাধর, ন্যায়চন্দ্র, বিলহন, বিজ্ঞানেশ্বর। সঠিক উত্তর হবে অপশান ডি, বিজ্ঞানেশ্বর। নেক্সট কোয়েশ্চেন, নব্যপ্রস্তর যুগের সভ্যতাকে বিপ্লব আখ্যা কে দিয়েছেন? ডক্টর গাইলস বা গাইলস, রমিলা থাপার, গর্ডন চাইল্ড, উপরোক্ত কেউই নন। এটা WBCS মেন্স 2017 প্রশ্ন। এর সঠিক উত্তর হবে অপশান সি, গর্ডন চাইল্ড। নেক্সট কোশ্চেন, মানুষ খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হলো কোন যুগে? পুরাতন প্রস্তর যুগে, মধ্যপ্রস্তর যুগে, নব্যপ্রস্তর যুগে, তাম্রপ্রস্তর যুগে। সঠিক উত্তর হবে অপশান সি, নব্যপ্রস্তর যুগে। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতায় একটা তামার রথ পাওয়া গিয়েছে, এটা কোথায় পাওয়া গিয়েছে? অপশানগুলো দেখে নিই। কুন্তল, পানওয়ালি, কোরদিজি, দাইমাবাদ। সঠিক উত্তর হবে অপশান ডি, দাইমাবাদ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে কোথায় কী পাওয়া গিয়েছে এগুলো থেকে কিন্তু প্রায় সময় বিভিন্ন এক্সামে কোশ্চেন এসে থাকে। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতায় বিশাল স্নানাগার কোথায় পাওয়া গিয়েছে? খুব সহজ প্রশ্ন এবং খুব কমন প্রশ্ন। লোথাল, হরপ্পা, চানহুদারো, মহেঞ্জোদারো। সঠিক উত্তর হবে অপশান ডি, মহেঞ্জোদারো। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার অধিবাসীরা জানতো না? অর্থাৎ নিম্নলিখিত যেগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা হরপ্পার অধিবাসীরা এর মধ্যে জানতো না? সেটা হচ্ছে কূপ নির্মাণ, নর্দমা নির্মাণ, স্তম্ভ নির্মাণ, তোরণ নির্মাণ। সঠিক উত্তর হবে অপশান সি, স্তম্ভ নির্মাণ। নেক্সট কোশ্চেন, মান্ডা হলো সিন্ধু সভ্যতার ড্যাশতম কেন্দ্র? উত্তরতম, দক্ষিণতম, পূর্বতম, পশ্চিমতম। এটা কিন্তু হচ্ছে WBCS মেন 2015 এই কোশ্চেনটা এসেছিল। তো যারা সিন্ধু সভ্যতার মোটামুটি ম্যাপ জানো বা বিস্তৃতি জানো তাহলে কিন্তু তারা কিন্তু খুব সহজেই উত্তরটা দিতে পারবে। তো এটা সঠিক উত্তর হবে অপশান এ, উত্তরতম কেন্দ্র। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতের বিখ্যাত আইন প্রণয়নকারী কে ছিলেন? অশোক, বাদশায়ন, আর্যভট্ট, মনু। সঠিক উত্তর হবে অপশান ডি, মনু। নেক্সট কোশ্চেন, সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ কে? কলহন, কালিদাস, মৈত্রী, পাণিনি। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, পাণিনি। নেক্সট কোশ্চেন, গার্গী, মৈত্রেয়ী ও কপিলের বাসস্থান কোথায় ছিল? বিদিশা, উজ্জয়িনী, পাটলিপুত্র, মিথিলা। সঠিক উত্তর হবে অপশান ডি, মিথিলা। নেক্সট কোশ্চেন, মনু স্মৃতির বিষয়বস্তু কী? এর আগে আমরা মনুর নাম পড়লাম যে তিনি আইনের প্রাচীন আইনবিদ ছিলেন বলা যায়। তাহলে তার যে বই সেটা মনুসংহিতা বা মনুস্মৃতি বলা হয়।
তার বিষয়বস্তু কী হবে? তাহলে স্বাভাবিকভাবে এখানে বোঝা যাচ্ছে। তাও একবার অপশানগুলো দেখে নিই। কলা, রাজনীতি, আইন, অর্থনীতি। সঠিক উত্তর হবে অপশান সি, আইন। নেক্সট কোশ্চেন, দ্য আর্টিক হোম ইন দ্য বেদাস, এই বইটির লেখক কে? এই বুকস অ্যান্ড অথার্স নিয়ে কিন্তু প্রায় সময় কোয়েশ্চেন এসে থাকে এবং সেগুলো হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে, বিভিন্ন জায়গা সাবজেক্ট থেকে বুকস অ্যান্ড অথার্স আসে। তো হিস্ট্রি করাতে গিয়েও ইম্পর্টেন্ট যে বইগুলো, বুকস অ্যান্ড অথার্স যেগুলো আছে সেগুলো আমি করিয়ে দেবো। এছাড়াও আমি যে স্ট্যাটিক জিকে যেখানে যে ক্লাস করাই সেখানেও কিন্তু বুকস অ্যান্ড অথার্স সেগুলো করানো হয়। তো অপশানগুলো দেখে নিই। ম্যাক্স মুলার, বিজি বালগঙ্গাধর তিলক, এস আর রাও, দয়ানন্দ সরস্বতী। সঠিক উত্তর হবে অপশান বি, বালগঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেন, গোত্র শব্দটি প্রথম কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হবে ঋগ্বেদ, অপশানগুলো দেখে নিই। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। সঠিক উত্তর হবে অপশান এ, ঋগ্বেদ। নেক্সট কোশ্চেন, উপনিষদের সংখ্যা কটি? 108টি, 208টি, 860টি, 1028টা। সঠিক উত্তর হবে অপশান বি, অপশান এ, 108টি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কে সম্ভবত গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন? অপশানগুলো দেখে নিই। মোজেস, হামুরাবি, কনফুসিয়াস, হজরত মুহাম্মদ। সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি, কনফুসিয়াস। নেক্সট কোশ্চেন, গান্ধার শিল্পের অস্তিত্ব ছিল ড্যাশ ধর্মের? হিনজান ধর্মের, মহাযান ধর্মের, শৈব ধর্মের, বৈষ্ণব ধর্মের। সঠিক উত্তর হবে অপশান বি, হিনজান ধর্মের। নেক্সট কোশ্চেন, অজন্তার গুহা চিত্রগুলি ড্যাশ যুগের নিদর্শন? মৌর্য যুগের, গুপ্ত যুগের, শুঙ্গ যুগের, নাকি এর মধ্যে কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশান বি, গুপ্ত যুগের। এখানে একটা কথা বলে রাখি, এই যে অজন্তার যে গুহা চিত্রগুলো আছে এটা যে শুধুমাত্র গুপ্ত যুগের আছে তা নয়, এটা কিন্তু দীর্ঘকাল ধরে করা হয়েছিল। যদি একদম প্রথমে বলা যায় তাহলে কিন্তু একদম প্রথমে এটা তৈরি করেছিল হিন্দু সাতবাহন রাজাদের সময়, যেটা 230 বিসি থেকে 220 সির মধ্যে কোনো একটা সময় তৈরি করা হয়েছিল। এবং যদি গুপ্ত, যেহেতু এখানে অপশানে গুপ্ত রয়েছে, তো গুপ্ত যুগেও এটা হয়েছিল 5th and 6th সেঞ্চুরির মধ্যে। এবং তার পরবর্তীকালে বাকাটক বংশের সময়, সে সময়ও কিন্তু অযোধ্যার যে গুহা চিত্রগুলো হয়েছিল সেগুলো ছিল। তাহলে অনেক রাজবংশ বা রাজারা মিলেই কিন্তু এটা তৈরি করেছিল। যেহেতু এখানে অপশানে গুপ্ত রয়েছে সেই হিসেবে কিন্তু এখানে আনসার দেওয়া হয়েছে গুপ্ত, যে শুধুমাত্র যে গুপ্তরা ছিল তা নয়। এর পাশাপাশি এটাও বলে দিচ্ছি যে এই অজন্তা যে গুহাচিত্র, যে যে পেন্টিংগুলো আছে সেগুলো কোন ধর্মের প্রতি উৎসর্গ করা ছিল বা কোন ধর্মকে বেশি করে ইন্ডিকেট করেছে, যদি এরকম ধরনের কোয়েশ্চেন এসে থাকে তাহলে কিন্তু হবে অপশান, তাহলে কিন্তু সেখানে হবে কিন্তু বিশেষ করে বৌদ্ধ ধর্মের প্রতি। নেক্সট কোয়েশ্চেন, গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশ কোথায় দিয়েছিলেন? সারনাথ, গয়া, রাজগৃহ, পাটলিপুত্র। সঠিক উত্তর হবে অপশান এ, সারনাথে। নেক্সট কোয়েশ্চেন, কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম নেপালে প্রসারিত হয়েছিল? সমুদ্রগুপ্ত, অশোক, হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর হবে অপশান বি, অশোকের সময়। নেক্সট কোশ্চেন, প্রথম বৌদ্ধ সন্ন্যাসিনী কে ছিলেন? অর্থাৎ কোন মহিলা প্রথম বৌদ্ধ ধর্মগ্রহণ করেন বা প্রথম বৌদ্ধ সন্ন্যাসী হয়েছিলেন? হচ্ছে গৌতমী, সুজাতা, যশোধরা, মহামায়া। সঠিক উত্তর হবে অপশান এ, গৌতমী। নেক্সট কোশ্চেন, কুনিক নামে কে পরিচিত ছিল বা কুনিক কার উপাধি ছিল? খুব কমন কোয়েশ্চেন এবং প্রায় সময় বিভিন্ন, বিশেষ করে পিএসসি বিভিন্ন এক্সামে এসে থাকে। অপশানগুলো দেখে নিই। বিম্বিসার, অজাতশত্রু, অশোক, বিন্দুসার। সঠিক উত্তর হবে অপশান বি, অজাতশত্রু। নেক্সট কোশ্চেন, পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতা কে? অশোক, উদয়ন, বিম্বিসার, মহাপদ্মনন্দ। সঠিক উত্তর হবে অপশান বি, উদয়ন। নেক্সট কোশ্চেন, শ্রেণিক কার উপাধি ছিল? এই কুনিক কার উপাধি, শ্রেণিক কার উপাধি, এগুলো কিন্তু প্রায় সময় এসে থাকে।
এই কোয়েশ্চেনটা WBCS প্রিলিমস 2017 এসেছিল। অপশানগুলো দেখে নিই। বিম্বিসার, অজাতশত্রু, ধননন্দ, মহাপদ্মনন্দ। সঠিক উত্তর হবে অপশান এ, বিম্বিসার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন মহাজন পদটি সুতির কাপড় ও ঘোড়ার বাজারের জন্য বিখ্যাত ছিল? কাশী, কৌশল, মৎস্য, অঙ্গ। সঠিক উত্তর হবে অপশান এ, কাশী। নেক্সট কোশ্চেন, মগধ নামক মহাজন পদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পালক, মহাসেন, ব্রহ্মদত্ত, জরাসন্ধ। সঠিক উত্তর হবে অপশান সি, ব্রহ্মদত্ত, বা অনেক জায়গায় ব্রহ্মদত্ত এরকম নামে বলা আছে। নেক্সট কোশ্চেন, অমিত্র ঘাত নামে কে পরিচিত? অপশানগুলো দেখে নিই। বিন্দুসার, বিম্বিসার, অশোক, কালাশোক। সঠিক উত্তর হবে অপশান এ, বিন্দুসার। এই অমিত্রঘাত কথার অর্থ হচ্ছে শত্রু হননকারী। নেক্সট কোশ্চেন, অশোকের কান্দাহার যে শিলালিপি আছে সেটা কোথায় লেখা হয়েছিল বা কোন ভাষায় লেখা হয়েছিল? এটা WBCS মেন্স 2018 প্রশ্ন। গ্রিক, অ্যারামাইক বা অ্যারামীয়, ব্রাহ্মী, গ্রিক ও অ্যারামাইক বা অ্যারামীয়। সঠিক উত্তর হবে অপশান ডি, গ্রিক ও অ্যারামাইক ভাষায় লেখা হয়েছিল। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে সপ্তাঙ্গ তত্ত্বের প্রবক্তা কে? এটা ওয়েস্ট বেঙ্গল SLST 2016 যে প্রশ্ন পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন হচ্ছে কৌটিল্য, মেগাস্তিনিস, বিশাখ দত্ত, গৌতম বুদ্ধ। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, কৌটিল্য। এক্ষেত্রে বলে রাখি যারা SLST প্রিপারেশন করছো বা সাবজেক্টের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য বলে রাখি আমার যে সেকেন্ড চ্যানেল আছে সেখানে শুধুমাত্র হিস্ট্রি ডেসক্রিপটিভ পড়ানো হচ্ছে, সেখানে চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে যারা স্পেশালি হিস্ট্রি ডিটেলস পড়তে চাইছো, সাবজেক্টের জন্য প্রিপারেশন করছো, SLST এক্সামের জন্য প্রিপারেশন করছো, বা তার পাশাপাশি অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন করছো যেখানে হিস্ট্রিটাকে তোমরা প্রায়োরিটি দিচ্ছ, তাদের জন্য কিন্তু সেখানে প্রচুর ইনফরমেটিভ ভিডিও অলরেডি দেওয়া শুরু হয়েছে এবং বাদ বাকি ভিডিও এখন ওখানে কিন্তু কন্টিনিউ ক্লাস হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, আর তার পাশাপাশি কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো।